গুড মর্নিং। আজকে হচ্ছে বুধবার। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। দূরে কাছে ছোট বড় যে যেখান থেকে দেখছো সবার সুস্থতা কামনা করে সবাইকে সাথে নিয়ে ফ্রেশ আজকে একটা ব্লগ শুরু করেছি। তো তোমাদেরকে এইখান থেকেই আর কি স্টার্ট অফ করেছিলাম আগের যেটা ব্লগ পাবে তোমরা। মেয়েকে আজকে স্কুল পাঠালাম না, আজকে বুধবার স্কুল যাচ্ছে না, কারণ মেয়েকে এখন খেলতে দিয়েছি, বিছানাতে বসে বসে খেলা করছে। বলেছি বিছানা থেকে নামবে না, তুমি তোমার মতো বসে খেলা করো, আর আমি এদিকে আমার মতো কাজ করি। আর এই রুমটা তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিই। এই হচ্ছে রুমের অবস্থা। দেখছো ওখানে মিটকেসের ওপর, তারপর এখানে চেয়ারের ওপর, টেবিলের ওপর সমস্ত কিছু পালা দেওয়া রয়েছে। ওইগুলো একসময় বসে বসে ভাঁজ করব, এখন আর ওদিকে যাচ্ছি না। যেহেতু মেয়ে সকালবেলা ম্যাগিটা খেয়েছে, সেরকমভাবে একটা খাইনি, তো মেয়েকে ভাত খাওয়াবো বলে এই যে এখানে করে ভাত চাপিয়েছি। এটাতে ভাত হচ্ছে, এটাতে ভাত চাপিয়েছি, আর এখানে করে দুধ গরম হচ্ছে। এই যে দুধ গরম হচ্ছে, তো দুধটা গরম বসিয়েছি। এখানে কিছু বাসনপত্র রয়েছে, সেগুলো আর কি করব, মাজা ঘষা করব। আর এখানে করে রয়েছে সব পার্সেল এসেছিলো অনলাইন থেকে। এখানে করে এই কলা পাউরুটিটা দোকান থেকে কিনে নিয়ে এসেছে। বাদবাকি এখানে করে যা কিছু রয়েছে, যে হলুদ গুঁড়ো, বিরিয়ানির চাল, সার্ফ, চিনি, তারপরে রুল ময়দা, এখানে রয়েছে একটা জ্যাম, মেয়ের ম্যাগির প্যাকেট, চকোস 5 কিলো, এমনি ফ্রেশ যে ময়দা আটা, সেই আটা নিয়েছে, দুটো তেলের বোতল তেল নিয়েছে, সরিষার তেল। আর কি নিয়েছে? এইগুলো বাজার করেছে। তো সেইগুলো সব এসেছে, এখানে করে রেখে দিয়েছি। আটা ফাটাগুলো একটু সরিয়ে রেখেছি, 5 কিলো যে আটাটা ছিল। এই যে এখানে করে রয়েছে ওগুলো সব আজকে চালবো, চেলে বালতির মধ্যে ঠিকঠাক করে রাখবো। তো আজকে প্রচুর কাজ, যেহেতু স্কুলে গেলে কোনো কাজ পাই না, সকালবেলা তাড়াহুড়ো লেগে যায় স্কুল যাওয়ার জন্য। স্কুল থেকে এসে তারপরে মেয়েকে খাওয়াতে এই করতে অনেক লেট হয়ে যায়, আর অবেলাতে এসে কাজ পায় না। তো আজকে যেহেতু বাড়িতে রয়েছে, আজকে প্রচুর কাজ মাথায় নিয়ে বসেছি। তো আজকে অনেকটাই দুধ নিয়েছি, কারণ মেয়ের বায়না হয়েছে মেয়ে খাবে চুষি পিঠা। এর আগের দিনকে করে দিয়েছিলাম পাটিসাপটা আর দুধ পুলি, তো সেটা খেয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আজকে বানাবো চুষি পিঠা। তো সেটা বানানো শেয়ার করতে না পারলেও অবশ্যই বানানোর পর শেয়ার করব, কারণ বুঝতেই পারো একা বাড়িতে ক্যামেরা সেরকমভাবে ধরে দেওয়ার কেউ থাকে না। আর এসব ছোট ছোট কাজ না আর কি হাতে ক্যামেরা নিয়ে হয় না। আর তোমাদের দাদাভাই তো আমার ক্যামেরা অন করে দেবে না, ওকে তো আমি বলিই না এইসবের ব্যাপারে। তো চলো, বক বক করলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, কিছু শেয়ার করতে পারবো না। সঙ্গে থাকো, দেখতে থাকো। এদিকে রান্না চাপিয়ে দিলাম, আর ভাবলাম যে রান্না করতে করতে তোমাদের সঙ্গে একটু কিছু কাজও শেয়ার করি, কারণ সেরকমভাবে ক্যামেরা অন করে কাজ তো শেয়ার করতেই পারি না। আর এদিকে তো ব্লগ একদম করা বন্ধই করে দিয়েছি। তো ভাবছি নতুন করে তোমরা যদি আবার আমাকে ভুলে না যাও, তাহলে তোমাদের রেসপন্স পেলে অবশ্যই আমি প্রথম থেকে আবার নতুনভাবে শুরু করব। তো এই যে এদিকে দেখো রান্না চাপিয়ে দিয়েছি, আর দুধটা এখনও গরম হচ্ছে। তো ভাবলাম যে দুধটা গরম হতে হতে না এদিকে এই সবজিটা কেটে নিই, তারপরে এই দুধটা নামিয়ে সবজিটা রান্না করব। আর যেসব মানে বাকি কাজগুলো রয়েছে, ময়দা মাখা, ময়দা চালা, আটা চালা, তো সেইগুলো সব করে নিব। আর বাবার বাড়ি থেকে না ওই কিছুদিন আগে তোমাদের সঙ্গে তখন শেয়ার করিনি, তো কিছু মুড়ি টুড়ি, চাল ভাজা, এইসব কি আমি হাবিজাবি একটু খেতে পছন্দ করি, কারণ আমার না সবসময় ভাত খেতে ভালো লাগে না। তো শুকনো জিনিস একটু একটু থাকলে একটু একটু খেতে ভালো লাগে। আমি বিস্কুটটা খেয়ে একদমই জল খেতে পারি না। তো তার জন্য মা পাঠিয়ে দিয়েছিল চাল ভাজা। মুড়িটা তো এখান থেকে কিনে পাওয়া যায়, কিন্তু চাল ভাজাটা সেরকমভাবে পাওয়া যায় না, তাই পাঠিয়ে দিয়েছিল। তো সেগুলো সব কিছুই এখন আস্তে আস্তে আজকে আর কি করব। তো এদিকে বালতিটাকে ভালো করে ধুয়ে নিলাম, মুছে নিলাম, তারপর কিন্তু আমি আটাটাকে চালবো। আর সত্যি ভাবলে অবাক লাগে যে মানুষ কি বলতো, সময় কখনো থেমে থাকে না বা দাঁড়িয়ে থাকে না, নিজেকে সইতে হয় সব কিছু, আর যে সয় সেই রয়। মানুষ আমাকে অনেকে অনেক কিছু বলেছে, বা পরিস্থিতি এরকমই হয় মানুষের সঙ্গে। তো নিজে আমি একটা জিনিসই বুঝেছি, যে নিজে স্ট্রং থাকলে আর ভালোবাসা যদি মন থেকে থাকে, তাতে ভালোবাসলে যে তাকে আর কি কাছ থেকে পেতে হয় এটাও কিন্তু নয়। আজ আমি এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, যে যদি কখনো দূরেও আমার তার থেকে যেতে হয়, তবুও বলবো ভালোবাসা কিন্তু ভালোবাসাই হয়। তো সেই ভালোবাসাটা থাকলে না, অভাব অনটন যাই থাক না কেন, তো কিছুতেই না কখনো ভালোবাসাটা নষ্ট হয়ে যায় না। কেন কথাটা বলছি জানো তো, এমন একটা সময় ছিল যে যেই সময়টা আমি ঘরে
10 টাকা 20 টাকা নিয়েও সংসার করতে হয়েছে, এমন একটা সময় গেছে। তো সেইগুলো বলতে না আমার একটুকুও কষ্ট হয় না। এই যে এই জিনিসগুলোর জন্য বলছি, কারণ এখানে করে যে জিনিসগুলো দেখছো তো সেই জিনিসগুলো আমি এখন দেখছি আর আমার ওই দিনের কথাগুলো মনে হচ্ছে যে কখনো এক প্যাকেট ম্যাগি বা একটা লবণের প্যাকেট কেনার জন্য চিন্তা করতে হতো, আর এখন উপরওয়ালার দোয়ায়, তোমাদের ভালোবাসায়, মা বাবার দোয়ায় এখন অনেকটা ভালো রয়েছি, সুখে রয়েছি। আর আমি চাই যে এর থেকে বেশি আমার কোনো কিছুর প্রয়োজন নেই। এইরকমভাবেই যেন সুখে শান্তিতে আমি আমার না থাক ঘর, না থাক বাড়ি, না থাক কোনো কিছু, আমি শুধু চাই যে মানে প্রতিটা মুহূর্ত যেন আমার এরকমভাবেই কেটে যায়। আমি আর কিছু চাই না। আমি অনেক কিছু উপরওয়ালা আমাকে দিয়েছে, তো আমি এর থেকে ভালো থাকতে চাই না। আমি এরকম ভালোতেই অনেক হ্যাপি, অনেক খুশি রয়েছি। তো তোমাদের সঙ্গে মানে কি বলবো, কি বোঝাবো, আমি হয়তো কিছু কথা থাকে যেটা বলা যায় না বা বোঝানো যায় না, তাই হয়তো তোমাদেরকে বোঝাতে পারছি না বা ক্লিয়ারভাবে কিছু বলতে পারছি না। অনেকে চেয়েছিল জানো তো, দূরের কাছের সবাই, যে আমার সংসারটা যেন নষ্ট হয়ে যাক, সংসারটা যেন ভেঙে যাক। তো অনেক ঝড়ঝাপটা এসেছে। ভালোবাসা তো অবশ্যই আমার স্ট্রং ছিল, তার সঙ্গেও যেটা ছিল সেটা হচ্ছে আমার মনের জোর আর দীর্ঘ জেদ, যে আমার সঙ্গে যত যাই ঘটে যাক না কেন, যত অভাব অনটন বাধা বিঘ্ন যাই আসুক না কেন, কখনো এই মানুষটার হাত ছাড়বো না। যারা সবসময় চেয়েছে তার থেকে আমাকে দূরে করতে, তারা কেউই পারেনি। হয়তো উল্টিয়ে ঘুরিয়ে তাদের সংসারটাই কীভাবে টিকবে এখন সেরকম একটা টানাপাড়ানের মধ্যে চলে আসছে। তো এটাই হচ্ছে নিয়ম, যে তুমি যার সংসার ভাঙতে চাইবে, কিন্তু উপরওয়ালা তার সংসারটা স্ট্রং করে দিলেও কিন্তু নিজের সংসারটাই ভাঙবে। এরকম মানুষের না, যাকে উপরওয়ালা দেয় তাকে মানুষে হিংসা করে কিছুই করতে পারে না। তো মন ভালো যার, তার জগৎ ভালো। তো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে দেখো এদিকে সমস্ত কিছু কিন্তু আমি গুছিয়ে নিলাম। আর এগুলো না, এক্সট্রা যে কৌটোগুলো আছে সেই কৌটোর মধ্যে যতটা প্রয়োজন হয় আমি সেগুলো ঢেলে নিই। তো যেগুলো আমার লাগে না, প্রয়োজন হয় না, তো সেই বাড়তি জিনিসগুলো এখন আমি এখানে গুছিয়ে রাখলাম। তো একদম ছোট্ট বালতির যেটা, সে বালতিটার মধ্যে আমি এখন ছেঁড়া প্যাকেটগুলো, যেগুলো ধরো অর্ধেক ফুরিয়ে গেছে বা অর্ধেক অন্য কৌটোতে ঢেলে রেখেছি ছোট কৌটোগুলোতে, তো সেইগুলো এখন এই যে আর কি করলাম এখানে করে গুছিয়ে রাখলাম। আর বড় বালতি আর একটা যে মিডিয়াম সাইজের রয়েছে, তো সেই বালতিটাতে কি এক্সট্রা জিনিসগুলো গুছিয়ে রাখলাম। আমার বলতে পারো এই 3টে বালতি শুধু এক্সট্রা জিনিসের জন্যই রয়েছে। আমার চাল আটা অন্য বালতিতে থাকে, কিন্তু এক্সট্রা যে জিনিসগুলো আমার প্রয়োজন হয় তো সেগুলো আমার আনা থাকে, তো এখানে করেই সেগুলো কিন্তু আমি গুছিয়ে রেখে দিই। তো আগেরগুলো এখনকারগুলো সবগুলো মিলে মিশে গুছিয়ে কিন্তু এখানে করে রাখলাম। আর আমার তোমাদের সঙ্গে গল্প করতে না অলরেডি জিনিস গোছানো হয়ে গেছে, আমার রান্নাবান্নাও কিন্তু হয়ে গেছে। তো মেয়েকে ভাবলাম যে ডিম পোচ করে দেবো, ডিম পোচ দিয়ে দুপুরবেলা খাবে, কারণ ওকে ওষুধ খাওয়াতে হবে, ওর শরীরটা তো ভীষণ খারাপ। আর এই দিকে দেখো আমি কিন্তু কথা বলতে ঘর মুছে নিয়েছি, তারপরে কিন্তু তোমার সঙ্গে আর কিছুই শেয়ার করিনি। তো এখন বাজছে হচ্ছে সন্ধ্যা 6:30, অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম আর বাম হাত দিয়ে ফোনটা ধরেছি। তো যাই হোক, তোমাদেরকে বলেছিলাম মেয়ে চুষি পিঠা খাবে, চুষি পিঠা বানাবো, তো চুষি পিঠা এখন বানাচ্ছি না, অনেকটা লেট হয়ে গেছে। তো ভাবছি যে এই ঠান্ডার মধ্যে চুষি পিঠা এখন বানাচ্ছি না, অন্য একদিন বানাবো, যেদিনকে একটু তাড়াতাড়ি আর কি ফ্রি থাকবো সেদিনকে করে নেব। তো আজকে একদম শর্টকাট একটা রেসিপি করব, এটাও খেতে কিন্তু মেয়ের ভীষণ সুন্দর লাগবে আমি জানি, কারণ আমার ছোটোবেলায় আমার মা আমাকে বানিয়ে দিত। ছোটোবেলা বলতে আমার বুদ্ধি হয়েও আমি খেয়েছি, ভীষণ ভালো লাগে। তো এখানে করে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি, এই যে এই ব্যাটারটা বানিয়ে নিয়েছি, তোমাদেরকে ঠিকভাবে দেখাতে পারছি না ব্যাটারটা। তো এদিকে ব্যাটার বানিয়ে নিয়েছি, আর এদিকে পাউরুটি, স্লাইস করা পাউরুটি আমি এরকম করে কেটে নিয়েছি, এরকম। তো এখন আমি কি করব, ওই যে কড়াই এখানে করে তেল গরম চাপাবো, তেল গরম করে তারপরে কি করছি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো এখানে করে সবগুলো ভাজা কমপ্লিট, এই যে এখানে করে এগুলো ভেজে নিলাম। কড়াইতে জাস্ট আর একটা আছে। আর এখানে যে সকালবেলায় তোমাদেরকে দেখিয়েছিলাম দুধটা হাঁড়িতে গরম করেছি, এবার এই দুধের মালাইটা তৈরি করে নেব, তারপরে এই মালাইটার মধ্যে ছেড়ে দেবো, ব্যাস। তাহলে একদম স্পেশাল শর্টকাট টাইমের মধ্যেই সুন্দর একটা রেসিপি তোমরা বানিয়ে খেতে পারবে, বেশি কোনো কিছু উপকরণ লাগেও না। তো এই যে
এদিকে দুধ গরম চাপিয়ে দিলাম, আর দুধের মধ্যে দিলাম নলেন গুড় ছিল। আর খালি মুখে খেতেও ভীষণ সুন্দর লাগে, শুকনো যেটা বলছে, খালি মুখে বলতে শুকনোটা খেতেও ভীষণ সুন্দর লাগে। মেয়ের আমি শুকনো অনেকটা খেলাম, আর কিছুটা তুলেও রাখলাম। ওই যে মেয়ে শুকনো খেয়ে বেড়াচ্ছে, ভীষণ সুন্দর লাগে শুকনো খেতেও। দুধের ঘনত্বটা একটু যখন গাঢ় হয়ে যাবে, কমে যাবে, তখন ওর মধ্যে এগুলো দিয়ে দেবো। এখন কটা বাজে বলি, হ্যাঁ এখানে বুঝতে পারছি না, এখন বাজে 7:20, 6:30 সময়তে মনে হয় যত সম্ভব বলেছিলাম। তো আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে সব কিছু রেডি, ভীষণ ঝটপট। 7টা বাজছে না, 7:20 বাজে। না নয়, হ্যাঁ। ভিডিও করার 10-15 মিনিট, মানে ভিডিওটা শেষ করার 10-15 মিনিট পর বলতে পারো, ওই 8:45 সময়তেই তোমাদের দাদাভাই চলে এসেছে। আর আসার সময় দেখো এতগুলো খাবার নিয়ে এসেছি। ওকে বললাম যে আজকে কিছু নিয়ে এসো না, তো তবুও শুনবে না। ওর এটা প্রতিদিনের অভ্যাস, কিছু নয়তো কিছু নিয়ে আসবে। মেয়ে অসুস্থ, তো মেয়ের মুখে কোনো কিছু খেতে ভালো লাগছে না শুনেছে, তাই মেয়ে হচ্ছে ঝাল ঝাল জিনিসটা খেতে ভীষণ ভালোবাসে। তো এই মোমোটা না 2 প্লেট নিয়ে আসতো আগে, যেখান থেকে নিয়ে আসতো সেই ছেলেটা মোমোটা বানানো বন্ধ করে দিয়েছে। তার জন্য একটা নতুন জায়গা থেকে মোমো নিয়ে এসেছে টেস্ট করার জন্য, আদৌ মোমোটা খেতে ভালো কিনা। তাই 1 প্লেট নিয়ে এসেছে। আজকে যদি ভালো লাগে তাহলে আবার নেক্সট টাইম নিয়ে আসবে। তো খেলাম, সত্যি ভীষণ ভালো ছিল। স্যুপটা অতটা ভালো লাগেনি, কিন্তু মোমোটা আমার ভালো লেগেছে। আর এই যে তোমাদের এখন দেখাবো যে চিকেন ললিপপ বলবো না কি, এটা আমি জানি না গো। চিকেন ললিপপ তো ওই মাথার দিকেই একটুখানি মোটা থাকার, এটা পুরো একদম যে লেগটা থাকে পুরোটাই দিয়ে দিয়েছে। তো যাই হোক, ঢেলে নিলাম, অনেক বড়, বুঝতেই পারছো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো, সাথে থেকো, পাশে থেকো, টাটা।